যেন রাজার মতোই আচরণ রাজা বাবুর, যেমনই তার তেজ তেমনই তার গর্জন। বিভিন্ন জাতের কলা খেতে খুব পছন্দ করেন রাজা বাবু। এছাড়াও তার খাবারের পেছনে প্রতিদিন গুনতে হয় 1200 টাকা। প্রায় 23 মণ ওজনের রাজা বাবুকে এবারের কোরবানির ঈদের জন্য প্রস্তুত করেছেন কৃষক হেলিম আকন্দ। দাম হাঁকছেন 12 লাখ টাকা। কেনার সামর্থ্য থাকুক আর না থাকুক, রাজা বাবুকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। তার দৈনিক খাবার লাগে 1200 টাকার, 1200 টাকা খাবার লাগে। এর মধ্যে কলা খাওয়াই, এই হলান্তিতে খাওয়ার আছেই, 900 কেজি ওজন আছে। আর দাম চাইতেছি আমি এটা এই 12 লক্ষ টাকা। প্রায় 3 বছর ধরে ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি লালন পালন করে বড় করে তুলেছেন নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জাওয়ানি এলাকার কৃষক হেলিম আকন্দ। কৃষি কাজের পাশাপাশি কোরবানির ঈদকে কেন্দ্র করে গরু পালন করেন তিনি। কিন্তু নিজের সন্তানের মতোই ছিল রাজা বাবু। নাম ধরে ডাকলেই ঘাড় বেঁকিয়ে তাকায় গরুটি, আবার মেজাজ খারাপ হলে পিঠে হাত বুলালেই শান্ত হয়ে যায়। প্রায় 3 বছর বয়স হয়ে যাইতেছে, ডাকলে এমনি কান ফাড়িয়া শুনে, এরপরে যদি ওই উশৃঙ্খল করে, যদি হিটে যদি হাত বুলাই, আপনার শান্ত হয়ে যায়। ছোট থেকেই বাবাকে গরু পালন করতে দেখে আসছেন কলেজ পড়ুয়া ছেলে দিলওয়ার। তিনিও বাবাকে এই কাজে সহযোগিতা করেন। তিনি জানান, রাজা বাবুর মতো এমন গরু এর আগে এভাবে আদর যত্ন করে পালন করেননি তারা। দাম 12 লাখ টাকা হলেও ব্যাপারীরা এসে দরদাম করে গরুটি কিনে নিয়ে যেতে পারবেন। পড়াশোনার পাশাপাশি আমি আমার আব্বুর কাজে হেল্প করি। উনি অনেকদিন যাবৎ ষাঁড় গরু পালতেছেন। অন্যান্য বাজার ঈদে কোরবানি ঈদকে কেন্দ্র করে উনি গরু পালতেছেন অনেকদিন যাবৎ। সেক্ষেত্রে এবারের কোরবানি ঈদটা কেন্দ্র করে উনি শুধু একটা গরু লালন পালন করতেছে, সেটা হচ্ছে আমাদের ফ্রিজিয়ান জাতের গরুটা, যেটা কিনা অন্যান্য গরুর তুলনায় এবারের সবচেয়ে আকর্ষণীয় একটা গরু। আর বিশেষ করে এই গরুর আমার আব্বু শখ করে একটা নাম রাখছে রাজা বাবু। ঠিক আছে, ওটা হচ্ছে অন্যান্য গরুদের তুলনায় শৌখিনতার দিক দিয়েও অনেক ভালো। তার সে যখন উশৃঙ্খল অবস্থায় থাকে, আমার আব্বু যখন ওকে রাজা বাবু বলে ডাকে, তখন সে শান্ত হয়ে যায় এবং হাত বুলিয়ে দিলে সে শান্ত হয়ে যায়। 8 ফুট লম্বা রাজা বাবুর শরীরের রং কালো হলেও মাথার সামনের অংশ কিছুটা সাদা, যেন রাজা বাবুর মাথায় রাজমুকুট। প্রতিদিন তার খাবার তালিকায় রয়েছে গমের ভুসি, মসুর ডাল, মাসকলাইয়ের ভুসি, সবরি কলা, পেয়ারা, ভাতের মার সহ বিভিন্ন আমিষ ও শর্করা জাতীয় খাবার। এই মুসুরির ডাইল, এরপরে মাসকলাইয়ের ভুসি, এরপরে তোমার খাদ্য বিমাইটা কলা, এরপরে সবরি কলা, এরপরে সবরি দেই। এই গাছের থেকে ভাইয়া মাঝে মাঝে কিনেও আনি। সাব্বির হোসেন, সোনালী নিউজ।